এ ভাই, তুই কি করছিস রে? আমার এই সুন্দর এক সৌন্দর্যময় পরিবেশে আমার গ্রামের যে সময় পুরো আমাদের সূর্য দিগন্তের শেষের দিকে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার নিজের হাতে লাগানো প্রথম পেয়ারা গাছে আজ প্রচুর পেয়ারা হয়েছে। তো সেই সুন্দর সুন্দর পেয়ারাগুলো তোমাদের কাছে দেখাবো। কচি কচি পেয়ারা, আর কচি কচি পেয়ারা জন্য তোমাদেরকে আমার সাথে আসতে হবে, না আসলে দেখবে কিভাবে তোমরা এখানে এসো। দেখো, জুম করে দেখাও, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আর একটা জিনিস কি, এই গাছের প্রচুর অনেক রকম সুন্দর মানে যে পেয়ারাগুলো উপরের দিকে হয়েছে সেগুলো একদম কচি। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই জিনিসটা। এই যে এগুলো কিন্তু বারুইপুরের পেয়ারা। তো বারুইপুরের পেয়ারা গাছ যাদের লাগবে আমাকে বলবে ইনবক্সে, আমি তাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো এখান থেকে একটা পেয়ারা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে দেখ কি পাখি চলে গেল, যা দেখাই তো গেল না। দিদি পিছনে দেখ, পিছনে চলে গেল। ছয়খানা পাখি ছিল। তো যেটা বললাম যে যাদের যাদের লাগবে বারুইপুরের পেয়ারা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। তো এখন তো একদম ছোট, কিন্তু এই পেয়ারা কিন্তু মোটামুটি এতটা বড় হবেই, মানে এর থেকে বড় বড় হবে। তো এই একটা পেয়ারা আমি ছিলাম তোমাদের জন্য, যদিও ছেঁড়া আমার ঠিক হয়নি। আর বাকিগুলো একবার দেখে নাও, মানে এত হয় গাছে, এত পরিমাণে পেয়ারা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দিকে দেখো, এই একটা, এইগুলো, এই ঝাঁকটা দেখা। জুতো ঝুলিয়েছিস কেন আবার? জুতো ঝুলিয়েছি, সবাই নজর দিচ্ছে, মানে আমাদের এইখানে যে যাচ্ছে রাস্তা দিয়ে সেই বলছি এত পেয়ারা কি করে সম্ভব, মানে এত পেয়ারা একটা গাছে হতে পারে? আমি বলছি সবই হতে পারে, শুধু মানে সময়ের খেলা, সবটাই হলো সময়ের খেলা। গাছটাকে পরিচর্যা করতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমি সেরকম পরিচর্যা করিনি। মানে আমি গাছে দেখো কত, একবার ভালো করে জুম করে প্রতিটা রাখা, মানে এক একটা ঝাঁকে কতগুলো করে হয়েছে, একটাও কিন্তু পড়ে যাবে না। দেখো এই যে এখানে দেখো 4টে হয়েছে, পেছনে 2টো, এখানে দেখো 3টে। মানে একদিক থেকে পেয়ারাগুলো বড় হচ্ছে, আরেক দিক থেকে পেয়ারার ফুল হয়ে যাচ্ছে অনবরত। তো পেয়ারার ফুলগুলো তোমাদেরকে দেখাই নিচের দিকে, মানে এখনও পুরো একদম জ্বলন্ত উদাহরণ দেখো এখানে। তো এইগুলো ফুলগুলো হচ্ছে একটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে পেয়ারা, দেখো এত পেয়ারা হচ্ছে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো কিছু করার নেই, মানে এগুলো এরকমই অবস্থা, মানে এই এত যে এই হয়। ডালটায় অনেক পেয়ারা হয়েছে রে। বারুইপুরের পেয়ারা কিন্তু অনেকে ঠকে যাও, মানে গাছ কিনতে গেলে কিন্তু ঠকলে হবে না, অরিজিনালটা নিতে হবে। এবং বারুইপুরের পেয়ারার মধ্যে ভাগ আছে, সবাই কিন্তু আসলটা কিনতে পারে না। যাদের লাগবে আমাকে কমেন্টে জানিও, একটা আমি টেস্ট করে দেখাচ্ছি। পুরো কচি অবস্থাতেই পুরো মিষ্টি, মানে বিশাল মিষ্টি, বলে বোঝানো পারবো না। মানে যে টক হয় অন্যান্য পেয়ারা তিতো হয়, কিন্তু এটা পুরো মিষ্টি। দেখো, আর এই পেয়ারা খেলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেটা তোমরা জানো ভালো, আশা করি।